আসলে ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের থেকে অধম ছিল, আমি এটা বলবো। বিএনপির সন্ত্রাসী অস্ত্রধারী যুবলীগের নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের উপর অকথ্য অত্যাচার করেছে। তাদের ওই অত্যাচারের চিত্র এখনো অনেক ছবি, অনেক কিছু আছে। তাদের ওই নির্যাতন অত্যাচার মা বোন বলে কিন্তু তারা কোনো সমীহ করেনি। তারা এতই জঘন্য প্রকৃতির এবং যেভাবে নির্যাতন করেছে, যেটা মানে নিন্দা করার ভাষা আমার নেই। কারণ তা আসলে ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের থেকে অধম ছিল, আমি এটা বলবো। তারপর সকল বাধা অতিক্রম করে প্রত্যেকটা সংগ্রামে, যখন আমি জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমাকে কারাবরণ করেছে, এমনকি যেদিন আমাকে গ্রেপ্তার করে আমার গাড়ির সামনে পর্যন্ত যুব মহিলা লীগ সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, তখন আমি নিজেই বিরত করেছিলাম, অনেকে গ্রেপ্তারও হয়ে গিয়েছিল, এমনকি ছোট বাচ্চা রেখেও কারাগারে যেতে হয়েছে। কাজে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। সেই সাথে আমি আরেকটা কথা বলবো, যে এই সংগ্রামের পথ দিয়েই কিন্তু আজকে আমরা সরকারে আসতে পেরেছি। হ্যাঁ, অত্যাচার নির্যাতন যতই হোক আমরা কখনো কারোর কাছে মাথা নত করিনি। আমরা একটাই জিনিস চেয়েছিলাম, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক। কারণ বিএনপি জামাত জোট ক্ষমতা থাকতে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করেছে। এর আগে 96 সালে 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্বভরে বলেছিল সে ক্ষমতা এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সেটাও আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই জনগণের ভোটের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছিলাম। আবার যখন গ্যাস বিক্রি করা মুচলেখা দিয়ে 2001-এ ক্ষমতায় আসলো, এসেই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন শুরু করলো, বোমা হামলা, এটাই ছিল তাদের কাজ। মানে তাদের আসল চেহারাটাই তখন আরো ফুটে উঠলো। কিন্তু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে আর ভোট চুরি করার ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার ক্ষমতাচ্যুত হয়। কাজে ভোটের অপরাধে কিন্তু দুইবারে খালেদা জিয়া ক্ষমতা থেকে বিতাড়িত জনগণ দ্বারা। তারপর এমার্জেন্সি হলো, যা প্রথম আমি বিরোধী দলে থাকলে আমাকেই প্রথম অ্যারেস্ট করলো। সেই প্রতিবাদ যুব মহিলা লীগই শুরু করে। এমনকি যে আমার মুক্তি যে সিগনেচার কালেকশন, যেটা মহানগর আওয়ামী লীগ সহ সকলে মিলে করেছিল, মাত্র 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে উপদেষ্টার সে দিয়ে দেওয়া। আমি বলবেন এটা শুরুটাও কিন্তু যুবলীগের থেকেই শুরু হয়েছিল, যুব মহিলা লীগ। কাজে সেজন্য আমি ধন্যবাদ জানাই।